বন্ধুরা, আমরা বগুড়ায় চুইঝাল বাগানে এসে আজকে একটা জিনিস খুব খারাপ লাগলো। সেটা হচ্ছে এই যে ভাই চাষ করছে, এই চুইঝালে উনি চাষ করছে ঠিকই, বাট এখানে যে যত্নটা দরকার সেটা উনি করতে পারেননি। যেমন ওনার চুইতে প্রচুর লতা বের হয়ে গিয়েছে। লতাগুলো উনি যদি হালকা ছেটে দিয়ে কোড়া একটু যদি জৈব সার দিত বা একটা মধ্যে মধ্যে পানি দিত, তাহলে ঝাড়টা বড় হতো, চুইখানের দামটা বেশি পেত। বিশেষ করে আমাদের মিলন দা আছে, মিলন দা যদি আপনি দর্শকদের বলতেন তো ওনার ভুলটা কোথায়। যারা বিশেষ করে চুইচ চাষ করবে তারা তো জেনে বসে চুইচ চাষ করে, জেনে বুঝে। কারণ এই ভদ্রলোক যিনি চাষ করছে, শাহিন সাহেব, তিনি জমি হাড়ি নিয়ে চাষ করছে। একদিকে হাড়ি নিয়েছে, হাড়ির টাকা বাড়ছে, জমিতে ওনার চুই তেমন ভালো হয়নি। এই ক্ষেত্রে ওনার কি করণীয় ছিল, বা যারা চাষ করে তাদের কি করণীয়, কোন দিকে তারা নজর দিবে? সকল চাষির উদ্দেশ্যে বলতেছি, যারা চুইঝাল গাছ চাষ করবেন তারা সবসময় লক্ষ্য করবেন, একটা গাছ যখন 1-1.5 বছর হয় তখন এরকম দেখেন এরকম হয়। এরকম হওয়ার পরে অনেক এই যে সাইডে যে লতাগুলো, এই যে লতা নিয়ে যে ঢালগুলো, এগুলো বাইরে যায়। এর কারণে গোড়ায় চুই হতে পারে না। তার জন্যই চাষি ভাইদের বলবো যে এই গাছের যে সোজা যে এই খাড়া এই যে ডালগুলো আরো ঢালগুলো আছে, এইগুলো রেখে সাইড দিয়ে যে লতাগুলো বেয়ে গেছে অনেক দূর পর্যন্ত চলে যায়, এইগুলো গিটির গা দিয়ে সাইডে ফেলাই দিতে হবে। তার জন্য এগুলো করলে চুইর গোড়ায় মোটা হবে এবং আমাদের মতন যারা ব্যাপারী তারাও চুইঝাল গাছ কিনে মনে করেন হাসি মুখে বেরোতে পারবে বাগান থেকে। তো বন্ধুরা, আপনারা শুনলেন, বিশেষ করে যে লতা হয়ে যাচ্ছে এই লতাটা ছেড়ে দিতে হবে। সেটা গাছগুলো সোজা যতটুকু রাখা যায়, বিশেষ করে ঝুটো চুইর জন্য, তাই তো? ঝুটির জন্য লতা বেশি হতে দেওয়া যাবে না, এবং মধ্যে মধ্যে কিছু জৈব সার দিতে হবে, যেমন গোবর পচা বা শ্যাওলা পচা বা যে কোনো পচা জিনিস দিয়ে এর মধ্যে পানি দিতে হবে। তাহলে আপনার চুই গাছে পর্যাপ্ত ভাবে অন্তত গোড়ায় চুই হবে এবং সে দাম পাবে। এইটা আপনি বিশেষ করে আপনারা খেয়াল করবেন। বন্ধুরা, আমাদের শাহিন ভাই দেখেন, ওনার মনটা খুবই কালো, মুখটা, কারণ উনি বগুড়ায় চুই চাষ করছেন। এই এলাকার লোক চুই চিনে না, চুই খাওয়া বোঝে না, চুই চারাও জানে না। উনি রিস্ক নিয়েছিল, রিস্ক নিয়ে উনি একটা চুই থেকে ভালো দাম পেয়েছে, বাকি চুইগুলো তোর দাম পায়নি। কারণ কি, ওনার চুইগুলো দেখেন, উনি ঝাড়টা লাগিয়েছে, এই চুইগুলো কত লম্বা হয়েছে। নিয়মটা ছিল কি, এই চুইটা এখান থেকে কেটে দেওয়া এবং ঝাড় তৈরি করে ঝাড়ের ভিতরে সার দেওয়া, জৈব সার দেওয়া। উনি সেটা করতে পারেনি। উনি গতবার চারা তৈরি করছিল, চারাগুলো এখানে বিক্রি হয়নি, কারণ এইগুলো দিয়ে যদি খুলনা, সাতক্ষীরা, বাগাটা এলাকা হতো, এইগুলো দিয়ে ব্যাপক চারা তৈরি হতো। উনি এইখানে এটা পাচ্ছে না। যাক, আমি শাহিন ভাইকে দর্শকদেরকে বলবো, উনি যদি আবার চারা তৈরি করে, সেক্ষেত্রে আপনারা চারা যদি নিতে চান, শাহিন ভাই আপনাদের সেই চারার সাপ্লাই দিবে। এবং যে সমস্ত নতুন কৃষি উদ্যোক্তারা বিশেষ করে চুইর চারায় আপনারা ইনভেস্ট করতে চাচ্ছেন, তারা শাহিন ভাইতে ভুল করবেন না, বুঝে শুনে তারপরে চারায় ইনভেস্ট করবেন। তো শাহিন ভাই, আপনি যদি যে ভুলটা করছেন দর্শক যদি বলতেন। এ গাছ উচ্চ মূল্যের ফসল, কিন্তু আমার মতো চাষ করলে উচ্চ মূল্য সে পাবে না। কারণ আমার এখানে অবহেলা, এই যে মানুষ এখন শিখে গেল, শুধুমাত্র আমি মানুষকে শেখানোর জন্য যে এটা উচ্চ মূল্যের, সেটা প্রচার করার জন্য আমি একটা গাছ বিক্রি করলাম, আরো গাছ বিক্রি করা যাব, কিন্তু আমি একটা বিক্রি করে শিখাইলাম যে এইভাবে বিক্রি করা যাব। একটা গাছ আজকে আমি 10,000 টাকা বিক্রি করলাম, যদি আজকে আমার 100 গাছ এরকম থাকতো তাহলে আমি 10 লক্ষ টাকায় বিক্রি করতে পারতাম, এর মধ্যে কোনো ভুল ছিল না। এখন আমার দেখা দেয় যাদের বাসাতে মেহগনি গাছ, আম গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ পড়ে আছে, তারা যদি চায় আমার থেকে চারা নিয়ে তাদের বাসায় রোপণ করবে, তারা রোপণ করে টাকা পাবে। আমার কাছে পর্যাপ্ত চারা আছে, আমার থেকে চারা ক্রয় করতে পারেন। আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বলেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01710948987। এই বলে আমি আমার কথা শেষ করছি। তো বন্ধুরা, শাহিন ভাই কাছে এখানে ব্যাপক চারা তৈরি হয়ে আছে। যদি আপনাদের কারো চারার প্রয়োজন হয়, শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে শাহিন ভাই আপনাদের চারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এবং সেই সাথে যারা বিশেষ করে, আবারও বলছি, এরকম লতা করবেন না। যদি ঝুটু চুই করেন, কেটে কোটে সুন্দর করে ঝুটুর মতো করে রাখবেন। আর যদি গেছো চুই করেন, গাছে উঠাই দেওয়ার চেষ্টা করবেন। শাহিন ভাই যে এখানে কয়েকটা গাছ, ওনার একটা গাছ 10,000 টাকার উপরে বিক্রি করছে, আর একটা গাছ সেখানে ব্যাপক চুই আম গাছটা হয়েছে, এবং কিছু গাছ ওনার খুব ভালো রেজাল্ট আছে। তা আপনারা বিশেষ করে শাহিন ভাই থেকে শিক্ষা নিয়ে আমরা মনে করি, যদি আবার কেউ চুইতে ইনভেস্ট করেন, বুঝে শুনে ইনভেস্ট করবেন।
তো সকলকে ধন্যবাদ দিয়ে আজকে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।